প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বর্তমানে 2026 সালে তোমাদের 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থীদের 15 তারিখ থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বাংলা পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্র বিষয়ের জন্য স্পেশাল একটি 100% কমন উপযোগী একটি সাজেশন প্রশ্নপত্র। তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের সাথে উত্তরও পেয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। আর শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের বৃত্তি পরীক্ষার সকল বিষয়ের এরকম সম্পূর্ণ ফ্রিতে সাজেশন দেওয়া হবে। তো এভাবে সবগুলো সাজেশন সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য তোমাদের অবশ্যই তোমরা স্ক্রিনে এখন তোমরা বর্তমানে যে ভিডিও দেখছো এই ভিডিওটার বরাবর স্ক্রিনে তোমরা এরকম একটা সাবস্ক্রাইব লেখা কালো অপশন দেখতে পাচ্ছ। তো তোমাদের কাজ হলো জাস্ট এই সাবস্ক্রাইব লেখা কালো অপশনটাতে ক্লিক করে দেওয়া। তো এটাতে ক্লিক করে দিলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তো এটাতে ক্লিক করে দিলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষার সাজেশনগুলো নিয়মিত পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা এখন আমরা তোমাদের বাংলা বিষয়ের সাজেশনটা দেখি। তো এখানে তোমাদের বাংলা বৃত্তি পরীক্ষার জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং তোমাদের মোট নম্বর থাকবে 100 নম্বর। তো এখানে আমরা তোমাদের এই বাংলা সাজেশনটা প্রথমে দেখি। এখানে তোমাদের যা যা প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন আমরা আগে দেখে নিই, এরপর সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিব। তো এখানে আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতার প্রথম 8 লাইন লেখো। তো এটার জন্য রয়েছে 10 নম্বর। তো এরপর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে শব্দের অর্থ লেখো। তো এখানে আমরা 5টা শব্দ দেখতে পাচ্ছি, এই 5টা শব্দের অর্থ আমাদের লিখতে হবে। তারপর 3 নম্বরে বলা হয়েছে শব্দ দিয়ে বাক্য গঠন করো। তো এখানে আমরা 5টা শব্দ দেখতে পাচ্ছি। এই 5টা শব্দ দিয়ে আমাদের 5টা বাক্য তৈরি করতে হবে। তো এখানে এই 3টা প্রশ্নের জন্য রয়েছে 10, 5, 5, এই 3টা প্রশ্নের জন্য রয়েছে তোমাদের মোট 20 নম্বর। তো এখানে আমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কিছুক্ষণের ভিতরে দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে আমাদের 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে আমরা মোট 5টা শূন্যস্থান দেখতে পাচ্ছি। তো এই শূন্যস্থানগুলোর উত্তরও তোমাদের দেখিয়ে দিব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর প্রশ্ন। তো এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। তো এখানে 5 নম্বর উত্তর সহ তোমাদের দেখিয়ে দিই। এখানে 1 নম্বর প্রশ্নটা রাখাইনদের উৎসব কোনটি? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে খ সাংরাই। তারপর 2 নম্বর প্রশ্ন বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের উত্তর হবে গ আরাফাতের ময়দানে। তারপর 3 নম্বর প্রশ্ন জগদীশচন্দ্র বসু কত সালে অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন? তো এটির উত্তর হবে গ 1895 সালে। এরপর 4 নম্বর প্রশ্নটা বোবা জল বলা হয়েছে কেন? তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে খ জলে স্বাদ থাকে না বলে বোবা জল বলা হয়েছে। এরপর 5 নম্বর প্রশ্ন স্বদেশ কবিতায় দেশ কেমন সুন্দর? তো এটার উত্তর হবে ক ছবির মতো। তো শিক্ষার্থীরা এখানে সঠিক উত্তরে 5টা প্রশ্ন রয়েছে, 5টা প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। তো এই 5টা প্রশ্নের জন্য রয়েছে 5 নম্বর। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো। তো এখানে আমরা 5টা শব্দ দেখতে পাচ্ছি, এই 5টা শব্দের সমার্থক শব্দ লিখতে হবে। তো এটার উত্তর তোমাদের দেখিয়ে দিব। এরপর 7 নম্বরে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। তো এখানে আমরা 4টা সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছি, 4টা প্রশ্নের জন্য রয়েছে 8 নম্বর, একটার জন্য 2 নম্বর করে। তো এখানে আমরা তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিব। আগে প্রশ্নগুলো দেখা শেষ করি, তারপর উত্তরগুলো দেখিয়ে দিব। এরপর এখানে 8 নম্বরে বলা হয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। তো এখানে রচনামূলক প্রশ্ন রয়েছে 3টার জন্য 15 নম্বর, একটার জন্য 5 নম্বর করে। তো এখানে আমরা রচনামূলক প্রশ্নে 1 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি, ক নম্বর প্রশ্ন। তারপর এখানে খ নম্বর প্রশ্ন এবং ঘ নম্বর প্রশ্ন আমরা মোট 3টা প্রশ্ন দেখতে পেলাম। এরপর এখানে আমাদের 9 নম্বরে বলা হয়েছে কবিতার মূল ভাব। এখানে 2 তীরে কবিতার মূল ভাব লেখার জন্য বলা হয়েছে। তো এখানে এই প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিব। তারপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্রিয়াপদের চলিত রূপ লেখো। তো এখানে 5টা ক্রিয়াপদ রয়েছে, এই 5টা ক্রিয়াপদের আমরা চলিত রূপ তোমাদের দেখাবো, উত্তর দেখাবো। তারপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিজের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে লেখো। তো এখানে আমরা একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি, ছোট করে 2 লাইনের একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি। এই অনুচ্ছেদের কোন জায়গায় কমা বসবে এবং কোন জায়গায় দাড়ি বসবে, তো বিরাম চিহ্ন কি আশা করি তোমরা জানো। তো এখানে 11 নম্বর এই প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিব প্রশ্নগুলো দেখা শেষ করে। তারপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। তো এখানে আমরা 5টা যুক্তবর্ণ দেখতে পাচ্ছি, তো এগুলো ভেঙে শব্দ তৈরি করা সহ তোমাদের 12 নম্বর প্রশ্নের উত্তর দেখাবো। তারপর 13 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো। তো এখানে নিচে আমরা 5টা বাক্য দেখতে পাচ্ছি, এই 5টা বাক্যকে আমাদের এক কথায় প্রকাশ করে লিখতে হবে। তো এটার জন্য 5 নম্বর রয়েছে, তো এটার উত্তর তোমাদের দেখাবো। তারপর এখানে আমাদের 14 নম্বরে বলা হয়েছে ফর্ম পূরণ। তো এখানে ছোটো করে একটা আমাদের তথ্য দেওয়া হবে, এই তথ্য থেকে আমাদের এই তথ্যটা পূরণ করতে হবে, এই ফর্মটা পূরণ করতে হবে।
তো এগুলো নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই, আমি কিছুক্ষণের ভিতর তোমাদের এসবগুলোর উত্তর দেখাচ্ছি। এরপর এখানে 15 নম্বরে বলা হয়েছে নিজের বিষয় 150 শব্দের রচনা লেখো। তো এখানে আমরা 15 নম্বর প্রশ্নে 3টা রচনা দেখতে পাবো। 3টা রচনা থেকে আমাদের বলা হয়েছে যে কোনো একটি রচনা লেখার জন্য। তো এখানে আমরা একটি রচনার জন্য দেখতে পাচ্ছি 12 নাম্বার। তো এখানে প্রথমে ক নাম্বারের রচনাটা আমাদের দেশ। তো এখানে সংকেত তোমরা দেখতে পাচ্ছ। তারপর খ নাম্বারে বলা হয়েছে বর্ষাকাল। তো বর্ষাকাল এই রচনার সংকেতগুলো তোমরা দেখতে পাচ্ছ। এরপর এখানে ঘ নাম্বারে বলা হয়েছে প্রিয় ভাই। তো এখানে আমরা মোট 3টা রচনা দেখতে পেলাম। এই 3টা রচনা থেকে তোমাদের যদি পরীক্ষায় আসে, তো যে রচনাটা তোমাদের কাছে সহজ লাগে সেই রচনাটা তোমরা এখান থেকে লিখতে পারবে। তো সেটার জন্য তোমরা 12 নাম্বার পেয়ে যাবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এখানে মোটামুটি আমাদের সবগুলো প্রশ্ন দেখা হলো। এবার আমরা এতক্ষণ ধরে যতগুলো প্রশ্ন দেখলাম সবগুলো প্রশ্নের উত্তর এখন আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমরা যতগুলো প্রশ্ন দেখলাম সবগুলো প্রশ্নের উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দেখব। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্নটা ছিল কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতার প্রথম 8 লাইন লেখো। তো এখানে আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। এখানে সংকল্প কবিতার কবি এবং কবির নাম সহ 8 লাইন লেখা হয়েছে। এরপর এখানে আমরা 2 নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে শব্দের অর্থ লেখো। তো এখানে আমরা 5টা শব্দ এবং সেই 5টা শব্দের অর্থ এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের এই 2 নাম্বার প্রশ্নের উত্তরও দেখা হলো। তো এটার জন্য রয়েছে 5 নাম্বার। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি 3 নাম্বার প্রশ্ন। তো এখানে আমরা 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছিল শব্দ দিয়ে বাক্য গঠন করার জন্য। তো এখানে আমরা 5টা শব্দ এবং 5টা শব্দের বাক্য এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের মোটামুটি 3 নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো। তো তোমরা ভালোভাবে দেখে নাও উত্তরগুলো। এরপর এখানে আমাদের 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছিল সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে আমরা এই 4 নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। এখানে 5টা শূন্যস্থান ছিল। 5টা শূন্যস্থানে কোন জায়গায় কী বসবে এখানে দেওয়া আছে। এরপর এখানে আমরা 5 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি। 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছিল সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। তো এই 5 নাম্বার প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তাও এখান থেকে তোমরা মিলে নিতে পারো আমি যেগুলো দেখিয়েছিলাম সেগুলো সঠিক আছে কি না। এরপর এখানে আমরা 6 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি। 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছিল নিচের শব্দ একটি করে সমার্থক শব্দ লেখো। তো এখানে আমরা 5টা শব্দ দেখতে পাচ্ছি এবং 5টা শব্দের সমার্থক শব্দ দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 6 নাম্বার প্রশ্নের উত্তরও মোটামুটি দেখা হলো। এরপর এখানে আমাদের 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নে বলা হয়েছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। তো এখানে আমরা সংক্ষিপ্ত 4টা প্রশ্ন দেখেছিলাম। তো এখানে আমরা সংক্ষিপ্ত 4টা প্রশ্ন এবং 4টা প্রশ্নের উত্তর এখানে একসাথে দেখতে পাচ্ছি। তো এখানে ক খ গ ঘ 4টা প্রশ্ন এবং সেই 4টা প্রশ্নের উত্তর আমরা দেখতে পেলাম। তো এরপর এখানে আমাদের ছিল 8 নাম্বার। 8 নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছিল রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। তো রচনামূলক প্রশ্ন রয়েছিল তিনটির জন্য 15 নম্বর। তো এখানে আমরা স্ক্রিনে রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছি, কয়ের উত্তর দেখতে পাচ্ছি। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে ক্ষয়ের উত্তরও দেখতে পাচ্ছি। তো তোমরা উত্তরগুলো ভালোভাবে দেখে নাও। এরপর আমরা আরেকটু নিচে স্ক্রল করলে 8 নাম্বারের ঘয়ের উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে মোটামুটি এই 3টা প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখা হলো। এরপর আমাদের 9 নাম্বার প্রশ্নে বলা হয়েছিল কবিতার মূলভাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 তীরে কবিতার মূলভাব। তো এখানে আমরা 2 তীরে কবিতার মূলভাবটা মানে উত্তরটা দেখতে পাচ্ছি। তো এখানে উত্তরটা তোমরা ভালোভাবে দেখে নিবে, একবার পড়ে যাবে অবশ্যই। এরপর এখানে আমরা আরেকটু নিচে স্ক্রল করলে 10 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি, মানে সেটার উত্তরও দেখতে পাচ্ছি। তো এখানে 10 নাম্বার প্রশ্নটা ছিল ক্রিয়াপদের চলিত রূপ লেখো। তো এখানে আমরা 5টা ক্রিয়াপদ দেখতে পাচ্ছি এবং সেগুলো চলিত রূপ দেখতে পাচ্ছি। তো এখানে এই চকটা আমি একটু স্ক্রল করে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। তো আশা করি 10 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখেছ। এরপর এখানে আমাদের 11 নম্বর প্রশ্নটা ছিল নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে লেখো। তো এখানে আমরা অনুচ্ছেদটা দেখতে পাচ্ছি। তো এখানে এটার উত্তরও দেখতে পাচ্ছি কীভাবে এটা বিরাম চিহ্ন বসিয়ে সুন্দর করে লেখা হয়েছে, কোন জায়গায় দাঁড়ি বসানো হয়েছে এবং কোন জায়গায় কমা বসানো হয়েছে, তোমরা জিনিসটা অবশ্যই খেয়াল করে নিবে। এরপর 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটা ছিল নিচের যুক্তবর্ণ ভেঙে লেখা এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। তো শিক্ষার্থীরা এখানে আমরা 12 নাম্বার এই প্রশ্নটার উত্তরও দেখতে পাচ্ছি। এখানে আমরা যুক্তবর্ণগুলো দেখতে পাচ্ছি এবং যুক্তবর্ণগুলো ভেঙে শব্দ তৈরি করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে মোটামুটি 12 নাম্বার প্রশ্নের উত্তর আমাদের দেখা হলো। তো তোমরা উত্তরগুলো ভালোভাবে দেখে নিবে অবশ্যই। এরপর এখানে আমরা 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছিল নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো। তো এখানে আমরা নিচে বাক্যগুলোও দেখতে পাচ্ছি এবং সেগুলোর এক কথায় প্রকাশও দেখতে পাচ্ছি। তো এখানে মোটামুটি আমাদের 13 নম্বর প্রশ্নটা এবং সেগুলোর উত্তরও দেখা হলো। তো এখানে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্নে বলা হয়েছিল এই অনুচ্ছেদটা পড়ে নিচের ফর্মটা পূরণ করার জন্য। তো এখানে আমরা অনুচ্ছেদটা দেখতে পাচ্ছি। এটার উত্তর তোমাদের দেখানোর প্রয়োজন নেই, তাও তোমাদের সুবিধার্থে তোমাদের এই ফর্মটা একবার দেখিয়ে দিই, কারণ এখানে সব কিছু আছে, দেখে দেখে জাস্ট ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে তোমরা এই তথ্য ফর্মটার উত্তর দেখতে পাচ্ছ কীভাবে পূরণ করা হয়েছে। তো এখানে তোমরা অবশ্যই এভাবে পূরণ করার চেষ্টা করবে, মানে তোমাদের প্রশ্নে যেরকম থাকবে সেম ওইরকম করে এটা পূরণ করার চেষ্টা করবে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি রচনা বলা হয়েছিল নিচের বিষয়ে যে কোনো
150 শব্দের রচনা লেখো। তো এখানে আমরা 3টা রচনার উত্তর দেখতে পাচ্ছি। আমাদের দেশ এই রচনাটার উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এগুলো তোমরা অবশ্যই একবার দেখে যাবে। তো এখানে আমরা প্রথমে আমাদের দেশ এই রচনাটা দেখতে পাচ্ছি। তো তোমাদের ধীরে ধীরে স্ক্রল করে এই রচনাটা দেখিয়ে দিই। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই রচনাটা দেখতে পাচ্ছ। তো এটাই হলো এই রচনাটা। এখানে আমরা উপসংহার দেখতে পাচ্ছি। তো উপসংহারের নিচ বরাবর আমরা দেখতে পাচ্ছি খ নাম্বার বর্ষাকাল। বর্ষাকাল এই রচনাটা দেখতে পাচ্ছি। তো এখানে আমি তোমাদের এই 3টা রচনার উত্তরে দেখাবো। তো এখানে আমরা বর্ষাকাল এই রচনাটার উত্তরে এখানে দেখতে পাচ্ছি। তো এখানে উপসংহার আমরা দেখতে পাচ্ছি। এরপর বর্ষাকাল এই রচনার পরে এখানে আমরা ঘ নাম্বারে দেখতে পাচ্ছি প্রিয় বই। প্রিয় বই এই রচনাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই রচনাটার উত্তরও তোমরা ভালোভাবে একবার দেখে নাও। তো শিক্ষার্থীরা এখানে আমাদের প্রিয় বই এই রচনাটাও সম্পূর্ণ দেখা হলো। তো এখানে এই 3টি রচনা থেকে তোমাদের যে কোনো একটি রচনা লিখতে হবে। তো শিক্ষার্থীরা আমি ফুল স্ক্রিনে তোমাদের এই আনসার শিটটা একটু ভালো করে আরেকবার দেখিয়ে দিই, যাতে তোমাদের কোনো ধরনের অসুবিধা থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায়। তো আমরা ধীরে ধীরে তোমাদের এই পুরো আনসার শিটটা ধীরে ধীরে স্ক্রল করে উপর পর্যন্ত সব দেখিয়ে দিই। তো তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই উত্তরগুলো দেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের বাংলা বিষয়ের সাজেশন। তো এর পরের ক্লাসে মানে পরের ভিডিওতে আমরা তোমাদের অন্য সকল বিষয়ের এরকম সাজেশন আপলোড দিব। সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এই ভিডিওতে বেশি বেশি লাইক দিতে হবে এবং পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।